তো আমাদের কালকে আমরা এই পর্যন্ত ছিলাম যে আমরা হেডার পর্যন্ত আমরা ডিজাইন করেছিলাম। তো আজকে আমাদের বাকি অংশটুকু আমরা ডিজাইন করি। প্রথমে আমাদের আছে ওয়েলকাম টু ডিজাইন ম্যাক্স। আমরা এটাকে প্রথমে, এটা হলো বাটন, এটা বাটন আকারে আমরা তৈরি করতে পারি। তো আমরা এটা বাটন দিয়েই প্রধানত কাজ করি। এটা আমরা delete। এটা হলো সেকশন, এই সেকশনের মধ্যে আমরা কাজ করি। তো ক্লাসে ক্লিক করি, দেন আমাদের একটা বাটন। তো এখান থেকে তুমি চাইলে যে এই যে বাটনটা আছে এই বাটনটাকে তুমি কপি করতে পারো। কপি করে এনে এখানে বসায় দাও। অথবা এখান থেকে কপি পেস্ট, এটাকে কপি করো। আর এখান থেকে তুমি ওয়েলকাম টু ডিজি ম্যাক্স। আচ্ছা, এটাকে ডিলিট করে দেয়, এটা মাঝখানে। আচ্ছা, এখান থেকে আর আমরা কি করে একটু আইকনটা আর একটু মানে ফন্টটা একটু ছোট করে দেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ডিজি ম্যাক্স, বাট এখানে তোমার শুধুমাত্র চারিপাশে বর্ডার আছে। আমরা এই বর্ডারটাতে এখান থেকে তোমার ডিজাইনে যাব, ডিজাইন থেকে কাস্টমাইজেশন যাব। আমরা এই যে বর্ডার আছে, বর্ডার আমরা দিব যে 1 পিক্সেল। আমরা এই কালারটা দিলাম। দেন আমাদের যে এটা হলো ব্যাকগ্রাউন্ড ফাইলস, এটাকে আমরা রিমুভ করে দিব। এটা আসলো, দেন এটা আর একটু বড় করা যায়। এটা একটু ছোট হয়ে গেছে। দেন ডিজাইন থেকে কাস্টমাইজ ডিজাইন ট্যাক্স, এখান থেকে 14। ওকে, আবার ডিজাইন থেকে কাস্টমাইজ ডিজাইন, হোভারে হোভারে আমরা কোনো কিছু রাখবো না। হোভার যেটা আছে ওটাই থাক, এটাই। সো এটা হলো। দেন আমাদের আছে ইয়োর পাথ টু ডিজিটাল এক্সেলেন্স। আচ্ছা, আমরা এটাকে কপি করলাম, কপি করে এনে এখানে বসে দিলাম। এটা কিন্তু চলে আসলো। এখান থেকে আমরা কি করব, এখান থেকে তুমি সেন্টার অ্যালাইনমেন্ট দিব। তার স্টাইল থেকে আমরা এটাকে হেডিং 1 H1 দিব। এর কালারটা হোয়াইট আছে, এবং আমরা একটু এটা মাঝখানে দিব। এখন তুমি কি করবে, চেক করবে যে এটা কত পিক্সেলের। সো রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট। ইনস্পেক্টে তুমি দেখো যে এখানে এখান থেকে ফন্ট সাইজ, এই জায়গাটায় যে ফন্ট সাইজ হলো 61 পিক্সেল। গ্লোবাল টাইপিং, এটা হলো ফন্ট 61 পিক্সেল। তো আমরা এই ডিজাইন টেক্সট এখান থেকে 45-এর জায়গায় আমরা দিতে পারি কি 61। তো আমরা এটা মাঝখানে এটাকে একটু বড় করি। আর তুমি এখানে দেখবে যে এখানে তোমার এখানে একটা টেক্সট আছে, এই টেক্সটটাকে আমরা কপি করে নেই। কপি করে নিলাম, আমরা কপি করে নিয়ে বসাই দিলাম। এটাকে আমরা বলি যে তোমার অ্যালাইনমেন্ট। এটাকে টেক্সটের কালারটাও ঠিক আছে, আর কোনো কিছু করা লাগবে না এখন এটাকে। এটা তুমি দেখো যে এখানে তোমার এই ইকুই স্মুথ। সো এটা মাঝখানে দেওয়া দরকার। তুমি মাঝখানে, মাঝখানে হয়ে গেল। আর এখানে আমাদের একটা আছে কি, যে এই যে ইয়েটা আছে এখানে আমাদের একটা বর্ডার আছে। তো মানে একটা ডিভাইডার আছে। Sorry, এখান থেকে ডেকোরেটিভ, ডেকোরেটিভ থেকে একটা লাইন নিব। লাইনটা আমরা প্রত্যেকটার সাথে অ্যাড হবে, তো এজন্য আমরা এখান থেকে তুমি এই পর্যন্ত দাও। আর এখান থেকে তুমি কাস্টমাইজ ডিজাইন, কালারটা একটু ছোট করে দাও, তাহলে যাতে বোঝা যায়। ওকে, দেন আমাদের এটা হলো পুরোটা একটা ব্যাকগ্রাউন্ড। আমরা রাইট বাটন ক্লিক করে আমরা কি করতে পারি, ইনস্পেক্ট করি। যে ব্যাকগ্রাউন্ড আমরা নিব, যে থিম ইউআরএল এটা। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তুমি এখানে দেখো ইউটিউবের একটা লিঙ্ক আছে। এখানে আমার ব্যাকগ্রাউন্ডের এটা ব্যাকগ্রাউন্ডে রাখলাম আমরা, মানে এর উপরে দেওয়ার জন্য। এই যে এটা হলো তোমার এমবেডেড ভিডিও।
এটা তোমার ভিডিও। সো আমরা কি করতে পারি, কপি করতে পারি। ভিডিও তোমার মেবি তোমার চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ভিডিও আমাদেরকে আপলোড করা লাগবে। সো এখানে আপলোড করা ভিডিওটা তোমার ব্যাকগ্রাউন্ডে আসবে। ঠিক আছে, ইউটিউবের ভিডিও আসবে না, সেজন্য আমাকে এই যে ভিডিওটা আছে, আমরা দেখি যে ইউটিউব ভিডিও ডাউনলোড, ইউটিউব আমরা ভিডিও ডাউনলোড ইসএম সেভ ফ্রম ডট নেট, এখান থেকে আমরা কি নিতে পারি, যে ভিডিওটা ডাউনলোড করে নিই। ডাউনলোড কেটে দেবো। সো এটা ডাউনলোড হয়ে গেল। আমরা ভিডিওটা আপলোড করে দেই এখান থেকে। ভিডিওটা আপলোড হয়েছে, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড। এখানে আমরা এই যে ইয়েটা আছে না, এটা আমরা দিতে পারি। অপাসিটি, এটা। সো আমাদের প্লে এন্ড লুপ একটু বেশি, একটু মানে স্পিডটা একটু বাড়াই দিলাম, তাহলে তাড়াতাড়ি চলবে একটু। তুমি যদি প্রিভিউ করতে চাও, সো তোমাকে কি করতে হবে, যে ভিউ সাইট, এখন দেখো যে তোমার প্রিভিউ আছে ওইটা। সো উপরে একটু বোঝা যাচ্ছে, আমরা উপরে দেখি, আমাদের বোঝা যাচ্ছে কিনা। উপরে বোঝা যাচ্ছে। তো আমরা একটু ইয়ে করতে পারি এখান থেকে, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড থেকে আমরা সেটিং, সেটিং থেকে আমাদের অপাসিটিটা একটু কমাই, অপাসিটি 100% থাক। তুমি চাইলে লাইটারও দিতে পারো, লাইটার। তারপর না থাক, তখন নাই। ওখানে নাই। এটা ওটা লাগবে। ব্যাক টু এডিটর, এখান থেকে তোমার চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এখান থেকে সেটিং, সেটিং থেকে তুমি যদি চাও তো একটু ইয়ে দিতে পারো, কালার দিতে পারো, কালার বিহাইন্ড দ্য ভিডিও, মানে ভিডিওর মধ্যে একটু কালার দেওয়া। দেখো একটু, হুম, একটু বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখান থেকে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা এটা একটু হুম, আচ্ছা, এখান থেকে আমরা চেঞ্জ ভিডিও অথবা এটা দিই দরকার, তো চলো। তখন এটা পাওয়া যায় না, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড। এই যে এটা তোমার ভিডিও অপাসিটিটা একটু কমায় দিবা, এটা মানে এটা চালাই দিয়া, অথবা এটা দরকার দিয়ে একটু ভিডিও অপাসিটি তোমার যতটুকু কমানো দরকার এতটুকু কমাই দিও, এটা সব থেকে ভালো। ওকে, দেন আমাদের কি আছে, আমাদের এখানে দুইটা বাটন আছে। আমরা এই যে বাটনটা আছে, এই বাটনটাকে আমরা কপি করে নিই, এখানে তোমার পেস্ট,
এখানে আমরা দিতে পারি গেট স্টার্টেড লার্ন মোর। তো গেট স্টার্টেড এটাকে কপি করি, আবার এটাকে পেস্ট করি এখান থেকে মাঝখানে, মাঝখান থেকে মানে এখানে। অথবা তুমি কি করতে পারো যে টুলস থেকে তুমি রুলার নামে একটা সিস্টেম আছে, রুলার, এখান থেকে তুমি মাঝখানে দাও যে 480, অথবা এখান থেকে এখানে তোমার 490, 490 তো এর মাঝখানে চলে আসবে। এখন মাঝখানে মানে তুমি এই পাশে একটু ইয়ে রাখো, এই পাশে একটু সমান সমান রেখে তুমি ইয়ে করো, এটাকে তুমি দাও লানমোর, লানমোর, এটা আর এটা সেম একই। তো তুমি কি করতে পারো, এটাকে তুমি রিমুভ এখান থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে দাও, দেন বর্ডারে তুমি দাও এটা কালার, বর্ডার 1, এইটা। সো এভাবে তোমাকে কাজ করতে হবে। দেন তোমাদের কি আছে এখানে, তোমার এখানে একটা তোমার ইমেজ আছে, এই যে এটা তুমি যেটা দেখতে পাচ্ছ এটা মেবি একটা ইমেজ, তারপর একটা টেক্সট আছে। তো আমরা একটা কি নেব, এটাকে একটু বড় করে নিই, বড় করলে বোঝা যাবে। সো আমরা অ্যাড টু এলিমেন্ট এবং একটা বক্স নেব, এখানে কি নিতে হবে, বক্স নিতে হবে। সো আমরা একটু বক্স নেই, আমাদের এটা একটা বক্স নেই, বক্স নিলাম আমরা। এখান থেকে এখানে আমাদের কালারটা একটু চেঞ্জ করে ডিজাইন, আমরা কাস্টমাইজ ডিজাইন বা কি কর, কি কর, মানে কি হয়েছে, কে 175? হ্যাঁ। হুম। তারপর আপনার কাছে যদি বেশি সমস্যা সৃষ্টি হয়, হ্যাঁ, এই কোডগুলো দেন, আমি আপনার নিজে করবো, আপনার করবেন। আচ্ছা দেখেন, আমরা এখানে তোমার একটা যে এই ধরনের কালারটা আছে, আমরা কালারটা সিলেক্ট করে নিয়েছি, এখান থেকে এসে আমরা নতুন করে একটা কালার দিব। তো এখান থেকে এই কালারটা দিলাম, অ্যাপ্লাই করলাম। এখানে তোমার এই যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে তোমাকে একটু যে দিতে হবে, ব্যাকগ্রাউন্ডটা দিলাম যে তোমার দরকার একটু এই যে, তো এখানে একটা যেমন একটা ইমেজ আছে, যেটা বোঝা যাচ্ছে যে এখানে তুমি কি করবা, ইনস্পেক্ট করবা, ইনস্পেক্ট করে এই যে এটা অপশনটা আছে না, এখানে তোমার একটা ইমেজ বক্স, আমরা একটা মানে ইমেজ ডাউনলোড করছি, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ইমেজটা হতে পারে। তো তুমি কি করবে, যে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে না, এটাকে তুমি টান দাও। ওকে, তো এই যে ইমেজটা আছে না, এই ইমেজটা তুমি কি করবো, বসায় দিবা। তো তুমি দেখো তো এই জায়গাতে বসতেছে ইমেজ, এটা দাও তোমার, এটাকে আর একটু ছোট করতে পারো, মাঝখানে। ওকে, তুমি চাইলে এটার একটু রেজুলেশনটা আর একটু মানে তোমার যে ডিজাইনে যাও, ডিজাইন থেকে ফ্রেমে, তুমি ফ্লিটার দিয়ে একটু কমা দিতে পারো। ফ্লিটারে তোমার কি যেরকম দরকার, ডার্ক দরকার নাকি লাইট দরকার,
যেমন এরকম দরকার, অথবা তোমার এরকম দরকার, অথবা ব্লাড দরকার, তুমি এরকম নিতে পারো। যে তারপরে এরকম দরকার, অথবা গ্লাটিয়ান মুড, এরকম এখানে অনেক কিছু আছে। তোমার যেটা দরকার পড়ে তুমি সেটা নিয়ে কাজ করো। ব্লাডটা সব ব্লাডটা নিলাম। আচ্ছা, এখানে আমরা এটাকে আবার কপি করি। এখানে আমার একটা ইয়ে আছে, যে এই যে ইয়েটা আছে এটাকে এখান থেকে আমাদেরকে ভেতরে টানতে হবে। তো এখান থেকে এই যে অ্যাটাচ টু বক্স করা লাগবে, ঠিক আছে, অ্যাটাচ টু বক্স করলাম। আর এটাকে দেখতে হবে, রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করি। ইনস্পেক্ট করে তোমার এখান থেকে, যে এখানে টাইটেল 39 পিক্সেল, এটাকে আমরা কপি করি। এটাকে বলি যে এটা 39 পিক্সেল। ঠিক আছে, দেন আমাদের কন্ট্রোল শিফট ভি, আমরা যেটা কপি করছিলাম, দেন ক্রিয়েট বিজনেস টু ক্রিয়েট। আচ্ছা, দেন আমাদের এখানে কয়টা ইমেজ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা ইমেজ। ঠিক আছে, আমরা কি করতে পারি, এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমি কপি করলাম, এখানে এনে শুধু করে বসা দেবো, কন্ট্রোল ভি দিলে বসে দেবো। মানে কপি করলে আপনি ইমেজটা কপি করবেন, কপি করে এনে বসা দেবেন একটা ইমেজ। তারপর তোমার এই একটা ইমেজ দরকার। একটা, দেন দুইটা, তারপর তোমার ইমেজ, ওগুলো কপি মানে আপলোড হোক, তোমরা তারপর দেখবো তোমরা। তিনটা, তারপর এটা ইমেজ, এটা চারটে, চারটে। ঠিক আছে, এটাকে আমাদের আর একটু ছোট করা দরকার। ছোট করলাম। তোমার এই ইমেজটাকে একটু, ধরো এখান থেকে তুমি কি করবে, রিসেট দিবে। ঠিক আছে, রিসেট না দিলে তুমি ওখানে ইয়ে করো। ছোট করলাম। ও, এই ইমেজটাকে অনিমেশন, এটা, ও লোগো ইপসন, লোগো ইপসন, ওকে। তো এটা আমাদের এখানে থাকলো। তুমি চাও এখান থেকে এখানে যাও, তারপর এখানে যাও, তোমার এখান থেকে এখানে যাও। এটা, তো এই যে একটা দুটা তিনটা চারটা, এটাকে গ্রুপ করো। গ্রুপ করে এটাকে কপি করো, কন্ট্রোল সি দিয়ে কপি করে পেস্ট করো। ইয়া করো, যে পরেরগুলো অ্যাড করে দাও। এভাবে তোমাকে ইমেজ গুলো অ্যাড করা হবে। সরি, এখানে আবার এখানে ধরলে যে হোয়াইট হচ্ছে, এটা কিন্তু মানে হোভার ইমেজ, হোভারে ওরকম সিস্টেম নাই। আর এখান থেকে তোমার কি যেন ফ্লিটার, ফ্লিটার নাই। ডিজাইনে গেলে এখানে কাস্টমাইজ ডিজাইন হোভার সিস্টেমটা নাই। তো আমাদেরকে এটা ইয়ে করতে হবে। ওকে, সো আমাদের এটা আমাদেরকে কাজ করা শেষ। তো এটাকে তুলে দিলাম। তো এখানে দেখো যে এই পর্যন্ত তোমার, এই পর্যন্ত একটা একটা বর্ডার আছে। এখানে চারিপাশে একটা দেখা যায় যে নিচের দিকে একটা বর্ডার আছে। সো আমরা কি করতে পারি, যে এই যে ইয়েটা আছে এইটাকে আমরা ডিজাইনে যাব, ডিজাইন থেকে কাস্টমাইজ ডিজাইনে বর্ডার ডিজাইন, এটা। তো বর্ডারে একটা আমরা 1 পিক্সেল দিব, এবং আমরা বলবো যে এটা হলো কালার আমাদের। তো কালারের সিলেক্ট চারপাশে একটা দিতে পারো। তো এইটা চারপাশে তোমার একটা মানে বর্ডার হয়ে গেল। ঠিক আছে, এটা হলো বর্ডার। এই বর্ডারটা দেওয়া লাগবে। বর্ডার দেওয়ার পরে আমাদের এই যে বর্ডার দিলাম, দেন তারপর আমাদের এখানে আরেকটা সেকশন আছে, সেটা আমরা করে নেই। তো আমরা নতুন করে একটা সেকশন অ্যাড করি, এটাকে বলা হয় ব্ল্যাঙ্ক সেকশন। আমরা একটা ব্ল্যাঙ্ক সেকশনে নেই, এটা ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারেই থাকলো। এবং এখানে আমাদের বাম পাশে আছে, আমাদের কি আছে, যে একটা ইমেজ। তো রাইট বাটন ক্লিক করে আমরা কপি ইমেজ করে দেই। তো এখান থেকে এটাকে একটু বড় করে নিই। বড় করে নিয়ে এখান থেকে আমরা রাইট বাটন পেস্ট করি। জেড। আচ্ছা,
ট্রাই টু ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। এখান থেকে আমরা থেকে কপি করি, কপি ইমেজ। ইমেজটা আমরা নিলাম, ইমেজটা আমরা নিলাম, চারিপাশে তোমার একটা বর্ডার আছে, চারিপাশে কি আছে, একটা আমাদের একটা বর্ডার আছে, ঠিক আছে। তো তোমার এই যে ইমেজটা আছে, তুমি দেখতে পারো যে ডিজাইনে আগে যাবা, ডিজাইনে তুমি এখানে বর্ডার সিস্টেম আছে কিনা, নো ফ্রেম, মানে কোনো ফ্রেম নেই, অথবা তুমি এখানে দেখবে এটাতে কোনো বর্ডার দেওয়ার সিস্টেম নাই। যখন এটা বর্ডার দেওয়ার সিস্টেম থাকবে এটা দেখা যাবে যে এটাতে তুমি চারিপাশে বর্ডার দিতে পারবে, যেমন এখানে তুমি বর্ডার দিতে পারছো, যেখানে তুমি চারিপাশে বর্ডার দিতে পারো। কিন্তু তো ইমেজে তুমি একটা কর্নার দিতে পারো, একটা রেডিয়াস মানে গোলাকার দিতে পারো, একটু মানে গোল আকারে হয়ে গেছে, সেই জন্য তুমি এখানে বর্ডার রেডিয়াস কর্নার যেটা আছে, এটা ধরো তুমি 10 পিক্সেল দিলা, ঠিক আছে। মানে 10 পিক্সেল দিলে তোমার একটা গোলাকার হয়ে গেল, ঠিক আছে, গোলাকার হয়ে গেল। এখন তোমার দরকার এর চারিপাশে আবার একটা, তোমার কি আছে যে একটা কর্নারিং সিস্টেম আছে। তাহলে এটা তোমার উপরে যে কর্নারিং সিস্টেমটা আছে, এই যে কন্টেইনার বক্স, এই কন্টেইনার বক্সটাকে তুমি কপি করে আনো, এর মধ্যে তখন তোমাকে পেস্ট করা লাগে। তো উম, এটাকে নেই, এটাকে কপি করে, এটাকে কপি করে এখানে নিয়ে আসে। আর এগুলো আমাদেরকে ডিলিট করে দেয়, এটাও ডিলিট, এগুলো ডিলিট, এগুলো ডিলিট। মানে এর উপর দিলাম বসায়, দিলে তোমার এখন এটাকে তুমি কি করো যে অ্যারেঞ্জ টু সেন্টার ব্যাক, মানে ব্যাকে, মানে পিছনে চলে যাও তুমি। আমরা এটাকে অ্যাটাচ টু বক্স করি, অ্যাটাচ টু বক্স করলে দেখবে যে চারপাশে চলে গেছে। এখন তুমি চাইলে এটাকে তুমি কি করতে পারো যে তোমার যে এই যে বক্সটা আছে, বক্সের ব্যাকগ্রাউন্ড কালারটা তুমি নাই করে দাও, কিন্তু তোমার বর্ডার কালারটা থাকবে। এখন দেখো চারিপাশে একটা কি আছে, তোমার বর্ডার আছে। আমরা এটাকে কি করি, এটাকে ডিলিট করে দেই, তাহলে তুমি দেখতে পারবে উপরেরটাকে ক্লিক করে, উপরেরটা ক্লিক করলে দেখো এখন তুমি চারিপাশে একটা কি পাইছো, তুমি একটা বর্ডার পাইছো, তাই না? তো তুমি চাইলে এটাকেও ডিলিট করতে পারো, তাহলে ডিলিট বাটন ক্লিক করলে হবে, এখানে ধইরা ডিলিট বাটন ক্লিক করলাম, তো ডিলিট হয়ে যাবে। সো এটা আমাদের আরেকটু বড় আছে এটার ইমেজটা, আচ্ছা থাক, আমরা এই পাশে। সো আমাদের এটাকে আমরা কপি করে নিয়ে আসি, কপি, এটাকে পেস্ট করি, বেশি ইমেজটা মানে এই পাশে চওড়া হয়ে গেছে বেশি, সো আমরা ক্রপ করতে পারি এটাকে, করতে পারি ক্রপ করতে পারি। আচ্ছা এটাকে আমরা, ওকে, লাইক আমরা এখানে একটা হু ইয়ার এটা আছে, এটাকে আমরা, মানে আপনি যেটা কপি করবেন এটা নিয়ে আসতে পারবেন এখান থেকে, আপনি এটাকে সিলেক্ট করে দেন, এটাকে নিচে নামায় দেন, এখান থেকে শুরু করুন। এ পর্যন্ত স্পার্টিও ডেলিভারিজ,
একটা সমস্যা নেই, পরে দেখা যাবে। আচ্ছা, আমরা এটা দেখি যে এটার ফন্ট সাইজটা কত, তাহলে একটু বোঝা যাবে। ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট, এটার হলো 39, ঠিক আছে, এটারও ফন্ট সাইজ হলো 39। ওকে, ঠিক আছে। দেন আমাদের এখান থেকে এই যে এটা আছে, এই আমাদের ফন্ট, এটা এটা আর এটা সেম একই, এটাকে কপি করে আনি, এখান থেকে বসাই দেই। এখান থেকে তোমার লেফট পাশে অ্যালাইনমেন্ট, তারপর দেখো একটা বাটন আছে ডিসকভারি মোর, আমরা বাটন আগে ডিজাইন করছিলাম, এই যে এখান থেকে কপি করবা তুমি, কপি করে এনে এখানে বসাই দিবা। এখানে নাম দিব হলো ডিসকভার, ডিসকভার, ডিসকভার। আর এটা মাঝখানে দিলে ভালো হয়, এখান থেকে এটা মাঝখানে দিলে ভালো হয়, তো আমরা কি করতে পারি, এটা মাঝখানে দিই। মাঝখানে দিলে এটা, এখানে যতটুকু গ্যাপ থাকবে এখানেও ঠিক অতটুকু গ্যাপ রাখলাম। আর এটা বেশি বেশি আর একটু ছোট করলে মনে হয় খুব সুবিধা হতো। এটা তো ঝামেলা করতেছে। আচ্ছা, পাবলিশ করি, একটু রিলোড, না হলে ঝামেলাটা কমবে। এখন এটাকে আমরা ক্রপ করি, ক্রপ করলে তোমার এ পাশে, এটা তো ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা, আমরা অন্য একটা ইমেজ দেখি। এটা ঠিক আছে, এটা ঝামেলা করা নেই। ওকে, তো এখন এটা ঝামেলা করবে না বুঝতে পেরে। আচ্ছা, এখন তুমি এটাকে এটা এটা আর এটাকে তুমি এই পাশে একটু সরায় আনো। কারণ এখানে আমার একটা ইয়ে আছে, এখানে বলছে যে ইউ ড্রাগ অ্যান এলিমেন্ট আউটসাইড দ্য গ্রিড লাইন, এই যে গ্রিড লাইনের বাইরে কিছু একটু আছে, তো এর জন্য ওরা ঝামেলা করতেছে। আচ্ছা, আমরা এটাকে আর একটু ইয়ে দেই, ভিতরে বাইরে দেই, আর এটাকে একটু ভিতরে দেই, তাহলে ঠিক আছে। আর এখানে আমাদের একটা আছে কি যেন একটা প্রিমিয়াম সাপোর্ট সার্ভিসেস, তো এটা আমাদের দরকার আছে, গোলাকার। তো আমরা কি করতে পারি, যে আমরা একটা বক্স নিতে পারি, অথবা আমাদের এই যে গোলাকার আছে না, এই যে গোলাকার একটা নেই, এটা একটা দেখে নিলাম। সেম ইয়ে নিতে হবে, এখান থেকে কালারটা সিলেক্ট করবো আমরা, কাস্টমাইজ কালার, তো এটা কালার দিতে হবে। এটা হলো কালার, এই কালারটা আমাদেরকে নেওয়ার জন্য আমরা কি করতে হবে, কালার পিকার থেকে এই কালারটা সিলেক্ট করলাম, তারপর হ্যাশটা বাদ দিয়ে আমরা শুধু করে কাট করে নিলাম। কাট করে নিয়ে এখানে আমরা কি করবো, নতুন করে একটা কালার অ্যাড করবো, কালার অ্যাড করলাম, ঠিক আছে।
এখন এই যে টেক্সট আছে, প্রিমিয়াম সাপোর্ট সার্ভিস, ঠিক আছে। এখন তুমি কি করতে পারো, যে ক্লাসে ক্লিক করতে পারো, যে টেক্সট টেক্সট মার্কস অথবা কলাপসিবল টেক্সট মার্কস দেখি। আচ্ছা, আচ্ছা, প্রিমিয়াম সাপোর্ট সার্ভিসেস, ভার্টিক্যাল টেক্সট, এনেবল ভার্টিক্যাল টেক্সট, ক্যারেক্টার, ইফেক্ট, ইফেক্ট না, তো গোল আকার টেক্সট নাই এখানে। উম, না, এটাতে আমাদের টেক্সটটা নাই। তো আমাদের কি করতে হবে, এটা আমাদের ক্যানভাতে একটা ডিজাইন করতে হবে, ক্যানভাতে অ্যাড করে আমাদেরকে এখানে অ্যাড করা লাগবে। তো এটা একটা ঝামেলা। ওটা পরে দেখতেছি আমরা। তো আমাদের এটা শেষ। আমাদের এটা মেবি তাকে আমাদের ইনএক্সপেক্ট, এই যে এটা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের ইমেজ। ওকে, ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন। তোমরা যে এটা দেখতে পাচ্ছো, এই যে ইয়াটা পুরোটা দেখতে পাচ্ছ, এগুলো একটা একটা করে এগুলো হলো ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন। তো প্যাটার্নটা কেমনে আসে, তো তোমার ধরো এটাকে আমরা অ্যাড করে দেই। ওকে, অ্যাড নিউ সেকশন, দেন আমরা একটা ব্ল্যাঙ্ক সেকশন অ্যাড করি। ব্ল্যাঙ্ক সেকশনে তোমরা কি করবো, যে এখানে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, দেন ইমেজেস, এখান থেকে ব্যাকগ্রাউন্ড প্যাটার্নটা অ্যাড করো। এ কি বলে, যে খাওয়া দাওয়া করবেন, এটা করেন, এটা খান না, যান। আচ্ছা, এটাকে ডিলিট করি, দুইটাই বুঝলাম তো। তো তাহলে আমাদের এটা হলো ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন, মানে এটা আসলো আমাদের, এটা আমাদের ইমেজ। এই ইমেজের উপর আমাদেরকে আবার ভ্যালু, তারপর এগুলো অ্যাড করা লাগবে। এখান থেকে এটাকে দিলাম। আচ্ছা, আমরা আগে ইমেজটা নেই, রাইট ক্লিক করে ইনস্পেক্ট। এই যে ইমেজটা আছে, এটা হলো তোমার ডাটা সেন্টারের ইমেজ। এটাকে আমরা সেভ ইমেজেস, এখান থেকে চেঞ্জ ইমেজ। ওকে, তো এটা আমাদের ইমেজ। তো তুমি চাইলে এটা এটাকে আলাদা করে নিলা, আলাদা করে এখন এটা ইমেজটাকে তুমি আগে এপাশে নিয়ে আসো। এটা নিয়ে এসে তুমি একটু ভেতরে ইয়ে করে দিও। এটাকে আগে তুমি বলো যে এটা চেঞ্জ ডিজাইন থেকে তুমি কাস্টমাইজ ডিজাইন, এখান থেকে তুমি একটা কালার দাও।
কালারটা থাক। এখন তুমি কি করতে পারো, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট, মানে সামনের দিকে নিয়ে আস। সামনের দিকে যখন নিয়ে আসলা, এখন এটার উপর একটা চেঞ্জ ডিজাইন থেকে কাস্টমাইজ ডিজাইন, এখানে তুমি একটু ব্যাকগ্রাউন্ড অপাসিটি একটু দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডের একটা কালার অপাসিটি, কালার অপাসিটি দিলাম, মানে এখানে তোমার একটা অপাসিটি দিতে এরা প্রধানত অপাসিটি ইউজ করছে। সো আমাদের আওয়ার ভ্যালু, তো এখান থেকে আমরা আওয়ার ভ্যালু যেটা আছে আমরা এখানে অ্যাড করি। এখান থেকে আমাদের কালার, এখান থেকে তোমার এটা হলো, এখান থেকে তোমার 39, 39 মানে তোমার এখানে তোমার 25 থেকে 35। এটা হলো ঝামেলাটা। ওকে, ঝামেলা হয় না বুঝতে। এটাকে উপরে চলে একটু। এখানে যাও, তারপর তোমার হচ্ছে যে এটা রেকর্ড করো, তিনটাকে উপরে তোলো। এখন এর নিচে একটা আছে বাটন আছে। সো আমাদের বাটনটা আমরা তো জানি যে এখান থেকে আমরা কপি করতে পারি, বাটনটা কপি করে এনে এখানে বসাবো। এটা না, এটাকে তুমি ডুপ্লিকেট করো, ডুপ্লিকেট করো, ডুপ্লিকেট করে এখানে বসাবো। এবার অথবা এই যে কন্টেইনার বক্স আছে, কন্টেইনার বক্স এখান থেকে এসে তাহলে আরেকটু এখান থেকে চাইলে আচ্ছা তুমি একটু চেক করো যে এখানকার এটার কত ইনস্পেক্ট 39, 39। আমরা চাইলে আরেকটু ইমেজটা আরেকটু বড় করতে পারি। তো বক্স, ইমেজ, এই বক্সটা এখানে থাক, আমরা আরেকটু বড় করি তাহলে সুন্দর দেখা যায়। বক্সটা বড় যখন করলাম তখন আমরা এটাকে এখানে দিলাম, এই পর্যন্ত দিলাম, এই পর্যন্ত দিলাম। এখন তুমি চাও যে এগুলোকে একদম নিচের দিকে নিয়ে আসতে। আর এই পাশে আমাদের কয়টা বক্স আছে আমাদের, দুই, এখানে আমাদের একটা এই যে নড়াচড়া করতেছে, তো আইকন থেকে ওখানে যাচ্ছে। ওকে, তো আমরা কি করতে পারি, বক্স নিতে পারি একটা, যে এখান থেকে একটা আইকন বক্স, এখান থেকে তুমি টুলস, টুলস বারে এখানে তোমার টুল বার, টুল বার নামে একটা সিস্টেম আছে। টুল বারে তুমি এখানে উইথ কত, হাইট কত এখানে বলে দিতে পারো, যে উইথ ধরলাম যে 70, আমার হাইট হলো 70, ও সেন্সর নিয়ে নিবে, হাইট আর উইথ নিয়ে নিবে। তো এখান থেকে তুমি চাইলে ভেতরে নিয়ে নাও। এখন তুমি বলে দাও যে তোমার এটা কালারটা হলো তোমার এই কালারটা। ওকে, এখন যখন নিলা, যে এটার কিন্তু তোমার আবার হোভার সিস্টেম আছে এখানে, এই যে হোভার ইন্টারাকশন করা যায়, হোভারটা আমরা পরে করব। আগে আমাদের যেটা এখানে আছে, এখান থেকে আমরা ডেকোরেটিভ, এখানে তোমার আইকন আছে, এই যে আইকনটা দেখতে পারছো, এটা আমরা নিব। সো অ্যারোস আইকন, এখান থেকে অ্যারো, অ্যারো থেকে তোমার আইকন, তো আইকন থেকে তুমি ধরো একটা এখানে নিলা। সো এখান থেকে চেঞ্জ ভেক্টর আইকন। সো তুমি ডিটিম্যাক্স থেকে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করো যে কলমেট। সো এলিমেন্টার আইকন, এই আইকন নাম অ্যারো।
তাই আরো। হুম, তো এখান থেকে আচ্ছা, এই অ্যারোটা নিতে পারো। ঠিক আছে, অ্যারোটা আমি নেই। অ্যারোটা নিলাম। অ্যারোটা নিয়ে আমরা ফিল কালারটা, অপোসিটিটা কমাই দিলাম। So, এখান থেকে অ্যারো থেকে ট্রি অ্যারোটা বানাচ্ছি। অ্যারো আপ, আপার অ্যারো দেখি। অ্যারো টপ রাইট। অ্যারো টপ রাইট। আচ্ছা, এটা নেই গো। তুমি একটা নিলে হবে। এখান থেকে তুমি কালারটা চেঞ্জ করে দাও। এটাকে বলো যে তোমার এই কালারটা। ঠিক আছে, এটাকে তুমি তো ইয়া করে দিতে পারো, যে এটা এ পর্যন্ত শুরু করো। শুরু করে অ্যাটাচ টু বক্স এটা বসাই দাও। ঠিক আছে, এখন এটা তো হোভার করলে, যে তোমার হোভার ইন্টারাকশনে তুমি এটাকে আবার কপি করো। তো হোভার ইন্টারাকশন আমি সেম টু সেম রাখতে চাই। গেট স্টার্টেড, তুমি এটা বসাই দাও, যে এইটা অ্যাড টু হোভার। এই যে বক্স নাও, তুমি সেম টু সেম বক্স নিতে পারো। সেভেন 70 বাই 70 নিলা। 70 বক্স নিলা, এটার উপরে রাখো। ঠিক আছে, এটার উপর বক্স রাখা, যে ইয়া নাও, যে তোমার ডেকোরেটিভ যাও। আইকন, আইকন তুমি একটা নাও। অ্যাটাচ টু বক্স, চেঞ্জ ভেক্টর আইকন, রাইট অ্যারো, রাইট অ্যারো, রাইট অ্যারো, এটাতে অ্যারো রাইট। ঠিক আছে, এটাকে একটু ছোট করো। এটা দাও, কালার দাও। এটা দাও, মানে এই কালারটা দাও। এখন তুমি চাইলে এই কালারটা তুমি কাস্টমাইজ কালার, দেন তুমি এই কালার দাও। অথবা তুমি একটু ডিপ কালার দিতে পারো, যেখান থেকে তুমি চাও যে অন্য কালার একটু দিতে, সেটা করতে পারো। এখন দেখো, যখন আমি প্রিভিউ করি, এখন দেখো যে এখানে যখন আমি ধরি, দেখছো ইয়াটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে তোমাকেও কি করতে হবে, এরকম ভাবে, মানে শুধুমাত্র যে বক্স, যে সিস্টেমটা আছে এই বক্সে তোমার হোভার করা যায়। বক্সে কি করা যায়, হোভার করা যায়। ঠিক আছে, এখানে তাহলে আমার এইটা হোভার সিস্টেম। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়েছিলাম, সম্ভবত নেয় নাই ওই ব্যাকগ্রাউন্ডটা, অন্য, ও অ্যাড করে নেই। অ্যাড করছি কিন্তু ইয়া অ্যাপ্লাই করে নি। অ্যাপ্লাই করলে হয়, হয়ে যেত। ওকে, হয়ে গেছে। দেখো তোমার এখানে প্রিভিউ করো। প্রিভিউ করলে এই যে বক্স সিস্টেম এটা। ঠিক আছে, বুঝতে পারছেন? কমেন্টে লেখেন বুঝতে পারছেন কিনা।
ওকে, সো আমাদের এই যে দুইটা আছে, এই দুইটাও আপনারা পাবেন। এই যে এখানে এই দুইটাও আপনি পাবেন, এই দুইটাও আপনি তৈরি করতে পারবেন। সো এই দুইটাও আপনি তৈরি করতে পারবেন। সো এই যে টেক্সট, এটা এটাও আপনার মানে তোমার, আচ্ছা আমরা এটাকে দেখি যে ইন্সপেক্ট নাম্বার কাউন্টার ইন, নাম্বার কাউন্টার ইন, সো কাউন্টার ইন ব্রেক। ওকে, সো আপনাদের এটা হচ্ছে যে নাম্বার কাউন্টার, এটা হলো তোমার, এটা ডাইনামিক্যালি হবে না, এটা আপনি স্ট্যাটিক ভাবে আপনি বসায় দিতে পারেন। প্রজেক্ট কাউন্টার, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। আর এটা হলো তোমার ব্যাকগ্রাউন্ডে তোমার একটা কি আছে যে তোমার রাইট বাটন ক্লিক করো তুমি, সরি, নতুন করে এখানে তোমার এটা হলো ফুটার না। সো আমরা নতুন করে একটা টেক্সট ব্ল্যাঙ্ক সেকশন নিব আমরা, একটা ব্ল্যাঙ্ক সেকশন। এখান থেকে আমরা হচ্ছে এখানে দেই, এখান থেকে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, তারপর আমরা কালার, এই যে আমাদের গ্রেডিয়েন্ট কালার, প্রথমে যে কালারটা আছে এটাকে তো আপনি চাইলে আপনি প্রথমের কালারটা এটা দিতে পারেন। পরেরটা আপনি, পরের যে কালারটা আছে এই পাশে, আহ যদি আপনি দেখেন যে রাইট বাটন ক্লিক করেন আপনি ইনস্পেক্ট করবেন, ঠিক আছে। ইনস্পেক্ট করে এই যে কালারটা আছে এখানে আপনি প্রথমে দেখবেন যে এটা হলো ব্যাক, প্রথমের কালারটা, প্রথমের কালারটা কত ইয়ে আছে, লিনিয়ার 135 ডিগ্রি, ঠিক আছে। প্রথমের কালারটা আছে কত, 135 ডিগ্রি, 135 ডিগ্রি। এই যে কালারটা আছে এটা কালার 135 ডিগ্রি কপি করলাম আমি। তো আপনার যে প্রথমের কালারটা আছে এই কালারটা আমরা এখান থেকে অ্যাড নিউ, এখান থেকে নিলাম, দেন অ্যাপ্লাই। আর এটা কত আসবে, 135, 135, ঠিক আছে। আর পরে যে কালারটা আছে এটা হলো 0 ডিগ্রি, ঠিক আছে। এই যে পরের কালারটা আছে 100%, 100% মানে 0 ডিগ্রি ধরা যায়। এটাকে ধরেন এফসি, এটাকে, ওকে। সো আমাদের কালার, কালার থেকে আমাদের এই যে কালারটা আছে এটাকে আমরা ধরবো এটা, এটা 100%, এটা হলো কি 100%। এই প্রথমেরটা যেটা আছে এটা 100%, আর সেকেন্ডারটা 100%। তো এটাই বুঝাচ্ছে এখানে। তো এখানে তারপরে আপনি টেক্সট ফন্ট এগুলো বসাবেন। পারবেন না, কমেন্টে লেখেন পারবেন কিনা, পারার কথা আপনাদের। সো আমাদের নতুন করে একটা সেকশন অ্যাড করে এটা পারবেন, এটাও পারবেন, এটা তো পারার কথা। না, এখানে উইক্স এডিটরে কাউন্টার ডাইনামিক করা যায় না, উইক্স এডিটর। তো আমাদের কোড দিয়ে আমাদেরকে ডাইনামিক করতে পারি, কোড বসায়া। তো উইক্স এর বিভিন্ন ধরনের কোড আছে, আপনি উইক্স নাম্বার কাউন্টার ডাইনামিক আপনি সার্চ দিবেন উইক্স এ, মানে ইউটিউবে আপনি সার্চ দিবেন, দেখবেন যে আপনি কাজগুলো করতে পারেন উইক্স ডাইনামিক, ডাইনামিক কাউন্টার অ্যাড। So how to add Wix dynamic like counter, number counter, dynamic number counter.
এই যে এখানে এরা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে এখানে কিভাবে কি করবে। এখানে কিছু ইয়ে দিচ্ছে, লেট স্টার্ট নাম্বার 0, লেটস ইন্ট হলো 50। এভাবে তোমরা সাধারণত কাজ করছে। মানে এখানে তোমার ভ্যালু কোড মানে জাভা স্ক্রিপ্ট কোড ইউজ করছে, ইউজ করে এরা নাম্বার কাউন্টার প্রধানত করছে। বুঝছেন? এটা হলো জাভা স্ক্রিপ্ট। আপনি একটু দেখবেন এই যে উইক্স ডাইনামিক নাম্বার কাউন্টার অ্যাপ, এটা সার্চ দিলে আপনি অনেকগুলো ভিডিও পাবেন, যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন। সো দেন আমাদের, আমি মনে করি একটা ডিজাইন করলে বাকিগুলো আপনি কি করতে পারবেন, পুরোটাই ডিজাইন করতে পারবেন আশা করি। নতুন করে অ্যাড করে ব্ল্যাঙ্ক সেকশন, ইমেজ অ্যাড করে, শেপের মধ্যে ইন্টারেক্টিভ, ইন্টারেক্টিভ এটা তো একটা ঝামেলা। ও, দেখি এটাতে কি দেওয়া যায়। আচ্ছা, গুড। দেখেন, আমরা এই যে কাজটার জন্য আমাদের কি কি নিতে হবে, প্রথমে আমাদেরকে এই বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেওয়া মেবি পসিবল না। ঠিক আছে, এটা পসিবল হবে না। তো আমরা তবু ট্রাই করব যে আমাদের, না ওকে, আমরা ব্যাকগ্রাউন্ডটা দিই। তো আমাদের প্রথমে যে এটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা হোভারটা একটু ইয়ে করে নিই। এখান থেকে হোভার, এখান থেকে এগুলোটা রিমুভ করে দেয়। ঠিক আছে, প্রত্যেকটার মাঝে থেকে রিমুভ করে দিই। এখন আমরা একটু বড় করি এটাকে, একটু ধরে একটু বড় করি। বড় করলাম একটু, দেখি আমাদের এটা একটু অনেক বড় আছে। তো আমাদের তিনটা যাতে স্থান পায়, এখান থেকে শুরু করে আমাদের এই পাশ পর্যন্ত। আমরা এখান থেকে লেআউট থেকে আমরা একটু স্পেসিং আমরা রাখি, প্রত্যেকটার মাঝে একটা স্পেসিং রাখবো। ওকে, স্পেসিং এটা প্রত্যেকটার মাঝে রাখছি আমরা। এখান থেকে এই যেটা চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এখান থেকে তোমার ইমেজেস, আমরা ইমেজেস সাইট ফাইল, আমরা ইমেজেস অ্যাড করছিলাম একটা, এটা হলো ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন, একটা ইমেজ। এটা আমাদের বোঝার সিস্টেম নাই। তো আমরা যদি একটু এখান থেকে ইমেজের ইয়েটা ইয়ে করি, কালার না দিয়ে আমরা ইমেজ দিই, চেঞ্জ ইমেজ। মানে দেখো এখন তোমার, এখন ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন দেখা যাচ্ছে। এই যে টাইটেল, টাইটেলের জায়গায় স্কেল টু ফিল দিলে মানে তোমার পরিপূর্ণ অরিজিনাল সাইজ, মানে এটাকে আমরা টাইটেল ইউজ করবো। তো আমরা দিব টাইটেল, যতটুকু দরকার সে ততটুকু নিয়ে নেবে। কিন্তু এখানে এখানে অনেক ছোট ছোট, তো এখানে তোমার এটা হলো ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, সেই জন্য অনেক ছোট করে, এখানে একটু বড় দেখা যাবে অবশ্য। তো মানে ঘরগুলো একটু বড় দেখা যাবে, এটা একটু ঝামেলা মনে হতে পারে তোমার কাছে। এটাকে তুমি হেডিং টু থেকে এটা দাও, এটাকে তুমি হেডিং টু থেকে প্যারাগ্রাফ বানাও।
চারিপাশে একটা বর্ডার দিলাম। কর্নার এখান থেকে তুমি, আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের ইয়াটা আছে এটা একটু আর একটু কমায় দিতে পারি। তো তুমি এই যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এখান থেকে তুমি একটু অপাসিটিটা, ইমেজ অপাসিটিটা একটু কমায় দিতে পারো। ঠিক আছে, ইমেজ অপাসিটিটা একটু কমায় দিলে তোমার সুন্দর দেখাবে। তো কালার, কালার তুমি চাইলে আহ এটাকে এই কালারটা দিতে পারো। অ্যাপ্লাই টু অল আইটেম, অ্যাপ্লাই টু অল আইটেম দিয়ে পুরোটা মধ্যে চলা যায়। কিন্তু শেপের মধ্যে ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার ইয়া নাই। বক্সের মধ্যে, তোমার বক্সের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার কোনো অপশন নাই, এর জন্য তো ঝামেলা। আচ্ছা দেখো, কন্টেনার বক্স, এটা না, বক্সের মধ্যে ইয়ে না, নেওয়ার সিস্টেম না, ইমেজ নিয়ে তারপর কাজগুলো করতে হয়। আচ্ছা আমরা ইমেজটা যদি নেই, দেখি আমরা ইমেজটা ব্যাকগ্রাউন্ড প্যাটার্নটা নেই, কিন্তু ইয়ে হয় হয় না, তো টাইটেল হয় না, জাস্ট হয় না, হবে না, ক্যান্সেল। তো তোমাকে এভাবেই আহ এই যে ইয়েটা আছে এখান থেকে একটু আর একটু আমাদের কালারটা আছে, আহ, এখান থেকে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এই যে এখান থেকে এসে একটু মানে কালারটা একটু ইয়ে করবো। এখান থেকে ধরো এটা দিলাম, অথবা তুমি চাইলে এই কালারটা দাও, এটা একটু দাও, দেন আবার এখানে ক্লিক করবা, অ্যাপ্লাই টু অল আইটেম নিয়ে এর উপর তুমি ইয়েটা কাজ করবা শুরু করো। এখান থেকে তুমি, আমার যদি ইমেজের অপাসিটিটা একটু কমানো দরকার তুমি কমায় দিও, কমায় দিলে সুন্দর দেখা যাবে। দেন আবার এখান থেকে ক্লিক করে অ্যাপ্লাই টু অল আইটেম, তখন দেখবে যে প্রত্যেকটা আইটেমের মধ্যে ইয়ে করতে হবে। বুঝতে পারছেন? কমেন্টে লেখেন যে বুঝতে পারছেন কিনা। মানে এই সেকশনটা এভাবে তোমাকে করা লাগবে। এখানে আইকন, এখানে আপনি টেক্সট বসাবেন, এখানে একটা আপনি আরেকটা টেক্সট বসাবেন, এখানে একটা ইয়ে। আর এটা এখানে তোমার, এটাও পসিবল না, এটা তোমার ইয়াতে আছে, তোমার উইক্স স্টুডিওতে এই অপশনটা আছে, এটাতে নাই। সো এখানে তোমার দুইটা ব্যাকগ্রাউন্ড দিবে দুই পাশে, দেখো আমি তোমাদের দেখাই যে এখান থেকে অ্যাড নিউ সেকশন, দেন তোমাদের ব্ল্যাঙ্ক সেকশন, আমাদের দুইটা দরকার এখানে। এটা হলো সেকশন, এটা থেকে তুমি কি করবে, অ্যাড নিউ, এখান ধরে রাইট বাটন ক্লিক করে, সেকশনে তোমার ইয়ে করা যায় না প্রথমত, সেকশনটাকে ইয়ে করার জন্য তোমাকে একটা স্ট্রাইপ নিতে হবে। কি নিতে হবে? স্ট্রাইপ। তো স্ট্রাইপে গিয়ে এখানে তুমি একটা হোয়াইট কালার একটা ইয়ে নাও, এটাকে তুমি এখন এর উপর রাইট বাটন ক্লিক করে অ্যাড নিউ কলাম দাও। ঠিক আছে, এই পাশে একটা কলাম হলো, এই পাশে একটা কলাম হলো। তো তুমি চাইলে এটা, এই যে কলামটা আছে এই কলামটার তুমি ধরো এটা এই ব্যাকগ্রাউন্ডের ইমেজ নিলা। তো এখান থেকে সাইট ফাইল, সাইট ফাইল থেকে তোমার এটা নিলা, এই যে নিলা। আর এটা থেকে তোমার ম্যানেজ কলাম, তো না, এখান থেকে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার ইমেজ, ইমেজ থেকে সাইট ফাইল থেকে তোমার ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন এখানে দিলা। আর কালারটা অবশ্যই এখান থেকে তুমি ধরো যে কালারটা অপাসিটি, দেখো এটা কিন্তু হয়ে গেছে, তোমার এখানে গেলে পরে এখন এটা কিন্তু তোমার এটার মতো হয়ে গেছে। তুমি এটা এখন যদি তুমি নীল কালার দিতে চাও নীল কালারের মতো, তো এটা ব্ল্যাক কালার আছে, তো এখান থেকে
তুমি কালারটা সেটিং করে দিবে। আচ্ছা ধরো তোমার এখান থেকে এখান থেকে ধর এই কালারটা দিতে হচ্ছে, তো অ্যাপ্লাই করলাম। আবার কি করবা, আবার এই যে ইমেজের এখানে ক্লিক করবা, এই যে ব্যাকগ্রাউন্ড প্যাটার্নটা আছে এটাকে তুমি অ্যাড করে দেবে। এখানে বাকি টেক্সট গুলো তুমি বসাবে। এই যে এখানে দেখো, এই যে এই গ্রিড লাইন, এই গ্রিড লাইনে তোমার এখানে যখন দেখতে পারো, তুমি এখানে একটা গ্রিড লাইন দেখতে পাচ্ছ, এখানে একটা গ্রিড লাইন দেখতে পাচ্ছ। এই গ্রিড লাইনের মধ্যে তুমি কন্টেন্টটা অবশ্যই রাখবে। এটা তোমাদের কাজ। সো এটাও তোমাদের পারার কথা, এটাও তোমাদের পারবা। এটা একটা, এটাও তোমরা পারবা। এখানে তো ওই যে ইমেজটা আছে আমি তো দেখা দিচ্ছি, যেখান থেকে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, যে একটা উপরে একটা ইমেজ দেওয়া আছে, এই যে এই ইমেজটা, এটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিচ্ছে। তাহলে তুমি কি করবা, যে এই সেকশন করার জন্য এখানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিবা, ওই এই ইমেজটা তুমি ব্যাকগ্রাউন্ডে দিবা, তাহলে তোমার হয়ে যাবে। আর এগুলো তো পারবে। আর এখানে একটা লাইন বার দিবা, যে তোমার এই যে অ্যাড এলিমেন্টে গিয়ে ডেকোরেটিভে গিয়ে একটা শেপ, যে ভার্টিক্যাল লাইন, যেটা ভার্টিক্যাল বরাবর লাইন, একটা লাইন দিবা। তো এখানে একটা লাইন দিবা, এটাও একটা লাইন দিবা, এটা একটা লাইন দিবা। তোমাদের কাজ এটা। তো এটাও তোমাদের পারার কথা। প্রত্যেকটা এক একটা করে বক্স, এটা একটা বক্স, তারপর এটা একটা বক্স, এটা কিন্তু ইমেজ, ঠিক আছে, এটা তোমার ইমেজ। আর এটাও তোমাদের পারার কথা অবশ্য। তো তারপর এটাও তোমাদের একটা ইমেজ। আর এটা তো আমি তো যে দেখাইলাম যে কিভাবে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে যাবা। তোমার এটা তো তোমার শেপ, একটা বক্স, ঠিক আছে, বক্স তো নেওয়া দেখাইছি। এই যে বক্সটা, বক্সে তোমার এই যে ব্যাকগ্রাউন্ড র্যাপার, অথবা এখান থেকে, অথবা এখান থেকে, আচ্ছা দেখি কোনটা। আচ্ছা দাও, এটার ইমেজ, আচ্ছা অবশ্য উইজেট কন্টেইনার, এখানে এলিমেন্টর সিটি, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে বলছে এটা, আর এটা মানে এটার কথা বলছে, যে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ তুমি যদি তুলে দাও, এটা হলো তোমার ব্যাকগ্রাউন্ড লিনিয়ার 135 ডিগ্রি, আর এটা ব্ল্যাক কালার ইউজ করছে 18023। এটাও পারার কথা তোমাদের। হুম। আমরা এর পরের দিন আমরা এটা নিয়ে কাজ করব। আমরা আপনাদের কাজ থাকবে, আমরা এটা, এটা কিভাবে হোভার হয় এটা তো আমরা তো জানি, যে তোমার বক্সে ইয়েগুলো হোভার হয়, এটা আমরা শিখাবো। তারপর এটা শিখাবো, এটা শিখাবো। এই চারটা পার্ট পরের দিন থাক। তো আপনাদের এই ফিচার প্রজেক্ট থেকে এই কয়েকটা পার্ট পরের দিন থাক। আপনাদের কাজ থাকবে এই যে ডিজাইনটা আছে, এখান থেকে একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, চারটা পার্ট, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই 9টা পার্ট, এই 9টা পার্ট তোমরা ডিজাইন করবা। আর এই পার্টটা সম্ভবত এখন করার দরকার নাই, এটা দরকার নাই। তো আমরা আমরা এটাও শিখাইতে পারি। তো দুইটা সিস্টেমে করা যায় এই পার্টটা। সো কিন্তু এখানে তোমার এটা স্ট্যাটিক আকারেই থাকবে। তো দেখেন, লাইনের চিন্তা ভাবনা করে একটা দেখে, লাইনে হরিজন্টাল লাইন, হরিজন্টাল এই লাইন গুলো প্রধানত ইয়া হয় কিনা, ডিজাইন যায়, লাইন গুলো গোলাকার করা যায় কিনা, কাস্টমাইজ ডিজাইন। না লাইন গোলাকার করা, এদের করা, না লাইন গোলাকার যায় না, এই যে ঝামেলা করে এখন গুগল ক্রোমেই ঝামেলা করছে পুরো, কতগুলা ট্যাব ওপেন হয়ে গেছে, কোনো কথা।
তো তাহলে আমরা এটা পরের দিনও দেখবো। তো আমাদের এটা এমনিতে শুধু এই অংশটুকু খালি রেখে দেন, এই অংশটুকুকে এই অংশটুকু রেখে দেন, আর বাকিগুলো পুরোটাই করেন, এটাও কিন্তু করেন এ পর্যন্ত, এটাও করিয়েন। ঠিক আছে, আপনাদের কাছ থেকে এই পর্যন্ত। আমরা পরের দিন মেনু পর্যন্ত করব, মেনু সহ, যে হোবারে আপনার মেগা মেনু তারপরে এগুলো করব অবশ্যই, কাজ দেখা দিব। বুঝতে পারছেন? এখন কথা বলতে পারেন। পারবেন না? পারবো, চেষ্টা করে দেখ। এটা প্রথমে একটা ওই যে বক্স নেবেন, বক্সের উপর আপনার আইকন বসায় দিবেন, তো এটা ভালো হবে। ভাইয়া, রেসপন্সিভ এই জিনিসটা কোন ভাবে করলে আর কি বেশি সুন্দর দেখা যায়, এটা কিভাবে করবো? রেসপন্সে আপনারা এখান থেকে ইনস্পেক্ট করবেন, ইনস্পেক্ট করে দেখবেন যে কোনটা কোন জায়গায় বসায় দিছে। এই যে যেভাবে বসায় দিচ্ছে ঠিক এভাবে আপনাকে করতে হবে। এখানে তো রেসপন্সিভ ইজি আছে, এই এই জায়গার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে আপনার রেসপন্সিভটা অনেক ইজি আছে। আপনার যেটা নাই এটাকে আপনি হাইড করে দিবেন। তো এটা আপনার এখানে দরকার। এটার ক্ষেত্রে রেসপন্সিভ খুব ইজি। আর এডিটর এক্স একটু রেসপন্সিভের ঝামেলা আছে। এটাতে আপনি খুব ইজিলি ভাবে তো যে কোনো জায়গায় আপনি আপনার কন্টেন্ট গুলো রাখতে পারবেন এটাতে। বুঝতে পারছেন? জি ভাই। এটাতে আপনি যে কোনো জায়গায় আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঝামেলা করবে না। তাহলে ইনশাল্লাহ আমরা আবার শনিবার দেখা হবে। আর এটা আপনার যতদূর পর্যন্ত বললাম যে অতদূর পর্যন্ত আপনারা কাজগুলো করেন, এই পর্যন্ত করেন। তারপর আমরা এটাও দেখাবো ইনশাল্লাহ। এটাতে একটু কাজ আছে অনেক, যেখানে মাউস ধরলে অটোমেটিক্যালি উপরে চলে যাবে, এটাও করা লাগবে আমাদের। তারপর এটাও আছে। তারপরে এটা তো আমরা পারবো অবশ্যই, এটা সেম টু সেম করার চেষ্টা করব আমরা, এটাও পারবো আমরা। তো আপনাদের কাজ থাকবে এতদূর পর্যন্ত। আচ্ছা, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। ওকে, ভালো থাকবেন সবাই। ওকে, আসসালামু আলাইকুম।